বিজয়নগর সাম্রাজ্যে আজকে দুটি বংশ নিয়ে আলোচনা করব, তুলুক বংশ এবং আরবিডু বংশ। তো তুলুক বংশের প্রথম রাজা কে ছিলেন? বীর নরসিংহ রায়। শেষ শালুক বংশ শাসক নরসিংহ রায়ের মৃত্যুর পর বীর নরসিংহ তুলুক বংশের কিন্তু সিংহাসনে বসেন। তুলুক বংশের সিংহাসন মিন্স নরসিংহ রায় যখন মারা যান, এরপরে বীর নরসিংহ তুলুক কিন্তু সিংহাসনে বসেন, তখন ওইটা হয়ে যাচ্ছে তুলুক বংশের সিংহাসন। আর কিন্তু শালুক বংশের সিংহাসন রইল না। আগে দুটো বংশ সঙ্গম, ফার্স্ট বংশ হচ্ছে সঙ্গম বংশ, দেন শালুক বংশ, যেটা আগে আলোচিত। নেক্সট আজকে তুলুক বংশ এবং আরবিডু বংশ। আচ্ছা, এরপরে বীর নরসিংহের পরে কে রাজা হয়েছিল? রাজা কৃষ্ণদেব রায়। বীর নরসিংহের ভাই কৃষ্ণদেব রায় এরপর সিংহাসনে বসেন। তার সঙ্গে পর্তুগিজ গভর্নর আলবুকার্কের সম্পর্ক সুসম্পর্ক ছিল, খুবই সম্পর্ক ভালো ছিল। বিজয়নগর সাম্রাজ্য তার সময় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল বিজয়নগর সাম্রাজ্য। তাছাড়া তিনি বিজয়মহল, হাজারা রামস্বামী মন্দির, বিঠল স্বামী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেন? রাজা কৃষ্ণদেব রায়। রাজা কৃষ্ণদেব রায় হাজারা রামস্বামী মন্দির, বিঠল স্বামী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উপাধি নেন যবনরাজ স্থাপনাচার্য এবং অভিনব ভোজ। টেক্সট বইতে অভিনব ভোজ এটা রয়েছে, কিন্তু কোনো কোনো বইতে যবনরাজ স্থাপনাচার্য এটা নেই। তিনি অন্ধ্রভোজ, অন্ধ্র পিতামহ নামেও পরিচিত। তিনি তেলেগু ও সংস্কৃত ভাষা জানতেন। রাজা কৃষ্ণদেব রায় তেলেগু এবং সংস্কৃত ভাষা জানতেন। তিনি তেলেগু ভাষায় আমুক্ত মাল্যদা রচনা করেন এবং সংস্কৃত ভাষায় জাম্বটি কল্যাণম ও উষা পরিণায়াম এবং জাম্বটি কল্যাণম এগুলো সংস্কৃত ভাষায় তিনি রচনা করেন। তার রাজসভায় অষ্টদিগ্গজদের সমাবেশ। অষ্টদিগ্গজ মিন্স এরা 8 জন খুব উল্লেখযোগ্য লোক। রাজার রাজসভায় এই 8 জন ছিল। এই 8 জনকে কিন্তু অষ্টদিগ্গজ বলা হয়। পেদ্রনাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। পেড্ডনা বা পেদ্রনা, আল্লা শনি পেদ্দনা, পুরো নাম আল্লা শনি পেদ্দনা। এনাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। স্থাপত্য, কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন এবং ডোমিঙ্গো পায়েজ ও বারবোসা এই 2 জন পর্তুগিজ পর্যটক তার সময়ে ভারতে আসে। বারবোসা কার সময়ে ভারতে এসেছিলেন? রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে। এরপর সিংহাসনে বসেন কৃষ্ণদেব রায়ের ভাই অচ্যুত রায়। কৃষ্ণদেব রায়ের ভাই তারপর সিংহাসনে বসেন। তার আমলে হারনাও নুনিজ পর্তুগিজ ঘোড়া ব্যবসায়ী বিজয়নগরে আসেন। এনার পরে আসেন সদাশিব রায় অচ্যুত রায়ের পরের ভ্রাতুষ্পুত্র মিন্স কৃষ্ণদেব রায়ের পুত্র। অচ্যুত রায় তো কৃষ্ণদেব রায়ের ভাই ছিল, আর সদাশিব রায় কৃষ্ণদেব রায়ের পুত্র। তো অচ্যুত রায়ের পর তার ভাইয়ের পুত্র অর্থাৎ কৃষ্ণদেব রায়ের পুত্র সদাশিব রায় সিংহাসনে বসে। দুর্বল প্রকৃতির এই শাসকের আমলে তার মন্ত্রী আরবিডু বংশীয় রাম রাজা সকল ক্ষমতা করায়ত্ত করেন। তালিকটার যুদ্ধে 1565 খ্রিস্টাব্দে বিজয়নগরের ওপর আক্রমণ আনে। বিজাপুর, গোলকুন্ডার, বিদর, আহমেদনগর এই 4টা, গোলকুন্ডা, বিদর এটা অ্যাকচুয়ালি আলাদা আলাদা জায়গা, বাট একসাথে দিয়েছে। তো এই 4টা স্থানের রাজা একত্রে মিলিত হয়ে কিন্তু তালিকটার যুদ্ধ, বিজয়নগরের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ শুরু করে। 1565 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি তালিকটার যুদ্ধে বিজয়নগরের চূড়ান্ত পরাজয় ঘটে। এই তালিকটার যুদ্ধ আবার 2টো নামে পরিচিত, বানিহাটির যুদ্ধ এবং রাক্ষসী তঙ্গরি নামেও পরিচিত। সিজার ফেডরিক পর্তুগিজ পর্যটক, এনার আমলে কিন্তু এসেছিলেন, সদাশিব রায়ের আমলে। নেক্সট আরবিডু বংশ তালিকটার যুদ্ধে রাম রায়ের মৃত্যুর পর তার ভাই তিরুমল দেব রায় বিজয়নগরের সম্রাট সদাশিব রায়ের পক্ষে শাসন ক্ষমতা পরিচালনা করতে থাকেন।
এবং 1570 খ্রিস্টাব্দে তিনি সদাশিব রায়কে সিংহাসনচ্যুত করে নিজেই সিংহাসনে বসেন। তাহলে সদাশিব রায়ের পক্ষে প্রথমে কিন্তু এই তিরুমল দেব রায় ইনি কিন্তু সদাশিব রায়ের পক্ষে রাজ্য পরিচালনায় হেল্প করতো, এবং পরবর্তীকালে দেখা যায় 1570 খ্রিস্টাব্দে তিনি সদাশিব রায়কে সিংহাসনচ্যুত করে নিজের সিংহাসনে বসে যাচ্ছে। তিরুমলের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় রঙ্গ সিংহাসনে বসেন। দ্বিতীয় রঙ্গের পরে হচ্ছে দ্বিতীয় ভেঙ্কট সিংহাসনে বসেন। এরপরে তৃতীয় শ্রীরঙ্গের মৃত্যুর সাথে সাথে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। অর্থাৎ দ্বিতীয় ভেঙ্কটের পরে কিন্তু তৃতীয় শ্রীরঙ্গ এই সিংহাসনে বসেন। এর মৃত্যু হয়ে যাওয়ার পরে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে। বিজয়নগরের সমাজে নারীদের সম্মান ছিল। মধ্যযুগে একটি মাত্র বিজয়নগর সাম্রাজ্যই মহিলারা নানা কর্মে নিযুক্ত হতেন, যুদ্ধকার্যও পরিচালনা করতেন। বাণিজ্য, বিজয়নগরে 300 বন্দর ছিল। বিজয়নগরে টোটাল কতগুলো বন্দর ছিল? টোটাল কিন্তু 300টি বন্দর ছিল, এবং এই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল, আফ্রিকার মধ্যে ব্যবসা চলত। মুদ্রা এবং কর, বিজয়নগরে সোনা, রূপো, তামার মুদ্রা প্রচলন ছিল। মুদ্রায় দেব দেবী এবং জীবজন্তুর প্রতিকৃতি অঙ্কিত থাকতো, মানে এদের ছবি অঙ্কিত থাকতো, কোনো দেবদেবীর ছবি মুদ্রাতে থাকতো, বা জীবজন্তুর কোনো একটা ছবি দিয়ে দিল। যেমন মহেঞ্জোদারোর যে শিলমোহরগুলো পাওয়া যায় তাতে বেশিরভাগই কিছু কিছু শিলমোহর আছে এক শৃঙ্গার ছবি থাকে, আর বিভিন্ন কিছু দেবদেবীরও ছবি পাওয়া যায়। প্রজাদের সম্পদ কর, বিক্রয় কর, যুদ্ধ কর, বিবাহ কর, আদালত কর, মন্দিরকে প্রদেয় কর প্রভৃতি নানা ধরনের কর দিতে হতো। বিজয়নগরের রাজারা স্থাপত্য ও ভাস্কর্যের পৃষ্ঠপোষকতা ছিলেন, এবং তারা বহু সুদৃশ্য ও সুরম্য প্রাসাদ, মন্দির ও হাম্পি নির্মাণ করেন। কৃষ্ণদেব রায় বিরূপাক্ষ মন্দির, হাজারা রামা মন্দির, বিঠল স্বামী মন্দির প্রতিষ্ঠা করেন। ভরদ্রাজ ও একাম্রতনাথ মন্দির কাঞ্চিপুরমে প্রতিষ্ঠিত হয়। মন্দিরের দেওয়ালগুলিতে রামায়ণ, মহাভারতের গল্পগুলি ছবি আকারে খোদিত থাকত। বিখ্যাত পাথরের রথ স্থাপত্য এই হাম্পি আমলেই তৈরি হয়। তো বিজয়নগর এর শর্ট নোট শেষ, দেন বাহমানি সাম্রাজ্য পরবর্তী ক্লাসে শুরু হবে।